অগ্রহায়ণ ও পৌষ মাসে শীতের আগাম বার্তায় ঘন কুয়াশায় বিপাকে পড়ে কুড়িগ্রাম ও নওগাঁ জেলার সাধারণ মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা ও কাজী কামাল হোসেন। আমরা প্রথমে যাচ্ছি কুড়িগ্রামে আছেন আমাদের সহকর্মী জুয়েল, আপনার কাছে জানতে চাইবো শীতের প্রভাব সেখানে কেমন দেখছেন এবং এ বিষয়ে নিম্ন আয়ের মানুষেরা কি বলছেন। তোহা, আপনি যেমনটি বলছিলেন, ডিসেম্বর মাস জুড়েই কিন্তু কুড়িগ্রামে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে এখানকার তাপমাত্রা। আজ কিন্তু জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। আজকের চিত্র যেটি আপনাকে যদি দেখাতে চাই, যে আজ ঘন কুয়াশা এবং হিম বাতাসে কিন্তু যে হিম বাতাস সেটি কিন্তু বইছে, যার কারণে এখানকার যারা খেটে খাওয়া মানুষ বা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু খুব কষ্টে রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে তারা কিন্তু এই ঘন কুয়াশা উপেক্ষা করে কিন্তু তারা মাঠে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় আসলে কাজের সন্ধানে যাচ্ছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, কুড়িগ্রাম যেহেতু 16টি নদ নদী বেষ্টিত একটি জেলা, যার কারণে কিন্তু এই 16 নদীর অববাহিকায় যারা দরিদ্র মানুষজন রয়েছে তারা কিন্তু ঠান্ডায় আসলে একটা দুর্ভোগে পড়েছেন। এছাড়াও আমি এখানে একজন রয়েছেন, আমি যদি একটু জানতে চাই যে আসলে কেমন ঠান্ডা বা কুয়াশা দেখছেন, একটু যদি সংক্ষেপে বলতেন। আমাদের কুড়িগ্রাম জেলায় বর্তমানে প্রচণ্ড ঠান্ডা এবং কুয়াশায় বিচ্ছিন্ন, কোনো কিছু দেখা যাচ্ছে না। অনেক কষ্টে কুড়িগ্রামের মানুষজন রয়েছে। এই মুহূর্তেও আমরা এখানে অন্ধকারে শূন্য, এই কুয়াশায় ধোঁয়াশা হয়ে গেছে। কুড়িগ্রামে প্রচণ্ড কষ্টে আছে মানুষ। এখানে সরকারের মাধ্যমে কিছু শীতবস্ত্র বিতরণ করলে খুবই ভালো হতো, গরিব অসহায় মানুষের উপকারে আসতো। এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাকে জানিয়ে রাখি, এই ঠান্ডা নিবারণের জন্য কিন্তু আসলে জেলা প্রশাসন জেলার 9 উপজেলায় 49 লাখ টাকা এবং 12,000 শীত বস্ত্র আসলে বিতরণ করেছে, সেগুলো কিন্তু বিতরণ চলছে। এছাড়াও কিন্তু এই ঠান্ডার কারণে কুড়িগ্রাম যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু শীতজনিত যে রোগে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এই ছিল কুড়িগ্রামের ঠান্ডার সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব নওগাঁয়, সেখানে রয়েছেন সহকর্মী কামাল। আপনি জানাবেন যে নওগাঁয় কেমন কুয়াশা এবং ঠান্ডার কি অবস্থা, একটু জানাবেন আপনি। আপনি যেমনটি বলছিলেন, নওগাঁ কিন্তু কৃষি ভিত্তিক এলাকা। নওগাঁর প্রধান উৎপাদনকারী ফসল হচ্ছে ধান। নতুন করে এখানে হয়তো আম যুক্ত হয়েছে। তো নওগাঁর কৃষি বান্ধব এলাকার মানুষের মাঠে কাজ করতে হয়। তো নওগাঁয় হঠাৎ করেই গতকাল থেকে তীব্র শীত জেঁকে বসেছে। যদিও বা এর আগেও কয়েকদিন নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আজকে নওগাঁর তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদরগাছি আবহাওয়া অফিস থেকে। আমি আজকে সকালে বেশ কিছু এলাকা ঘুরে দেখেছি। সেখানে দেখেছি যে বিশেষ করে মাঠের ক্ষেত্রে কৃষিজীবী শ্রমজীবী যার মানুষ, তারা মাঠে এখনো নামতে পারছেন না, বিশেষ প্রচণ্ড ঠান্ডার কারণে, বিশেষ করে কৃষি কাজের জন্য। এক্ষেত্রে তাদের সাথে কথা বলে তারা যেটি জানিয়েছে, তাদের শীতের কাপড়ের অভাবের কথা বলা হয়েছে। আমি শীতের কাপড়ের বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, যে জেলা প্রশাসন থেকে যেটা আমাকে জানানো হয়েছে, এর আগে বিশেষ করে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী বেদে সম্প্রদায়ের মানুষের মধ্যে শীতের কাপড় বিতরণ করা হয়েছে। নতুন করে আবারও প্রায় 67 লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে। এছাড়া জেলা পরিষদের তরফ থেকে নওগাঁর 11টি উপজেলার জন্য 22,000 কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কম্বল বিতরণ করলে হয়তো খেটে খাওয়া বা শ্রমজীবী মানুষ, ভাসমান মানুষ, তারা কিছুটা উপকৃত হবেন। এছাড়া আমি স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। নওগাঁর সিভিল সার্জন আমাকে যিনি জানিয়েছেন, বিশেষ করে বয়স্ক এবং শিশুদেরকে সকালে এবং সন্ধ্যায় শীতের কাপড় ছাড়া বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। আর যদি শীতজনিত কোনো রোগের প্রাদুর্ভাব দেখা যায় তাহলে নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। মোটামুটি শীতের খবর নওগাঁ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। তোয়া, আপনাদের দুজনকেই ধন্যবাদ। নওগাঁ ও কুড়িগ্রাম থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন শীতের প্রভাব সম্বন্ধে।